স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। পাবনা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের 2 সদস্য সহ 6 জন আহত হয়েছে। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ 3 জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে পাবনা শহরের রাধানগরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আটকে রাখে পাবনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব ও তার অনুসারীরা। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ গেলে তাদের উপরও হামলা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 4 জন ও 2 পুলিশ সদস্য আহত হয়। পরে অভিযান চালিয়ে রাজীব সহ 3 জনকে আটক করা হয়। যমুনার পানি বৃদ্ধি ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, যমুনার পানি বাড়ার কারণে জনজীবনে কি প্রভাব পড়েছে আর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আপনাকে ধন্যবাদ। ইফতেখার, আপনাকে জানিয়ে রাখি যে উজন থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সিরাজগঞ্জের যমুনার পানি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেই তীরবর্তী অঞ্চল কিন্তু পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যে যমুনা নদীর পানি 51 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যা বিপদসীমার পায় এখন বর্তমানে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই কারণে কিন্তু যারা সিরাজগঞ্জের কাজীপুর, চৌহালি, এনায়েতপুর এবং বেলকুচি, চৌহালি ও সাদাতপুর উপজেলায় কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু যারা চর অঞ্চল, নিম্ন অঞ্চলে মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা যদি যমুনার নদীর বর্তমান দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখবেন যে আজকে কয়েকদিন আগে কিন্তু এই যমুনাতে কিন্তু পানি কেমন ছিল না, কিন্তু হঠাৎ করে গত 3 দিনে কিন্তু পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে কিন্তু যমুনার যে হাট পয়েন্ট আছে সেখানে কিন্তু অনেকটাই পানিতে টয়টম্বুর হয়ে গেছে। আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে এই পানি বৃদ্ধির কারণে কিন্তু এই যে নদীর যে তীরবর্তী অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। গত 3 দিন যাবত কিন্তু সিরাজগঞ্জে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানির যে বৃদ্ধি সেটার পরিমাণ কিন্তু আরও বেড়েছে। সিরাজগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে পানি কিন্তু আরও কয়েকদিন বৃদ্ধি পেতে পারে। সে কারণে কিন্তু সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরও অবনতি হতে পারে। একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু সিরাজগঞ্জে প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার হারে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে তারাশের যে চলনবিল রয়েছে এবং অন্যান্য যে অঞ্চল অর্থাৎ ছোটো ছোটো নদী রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে, অর্থাৎ পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেগুলো কিন্তু অনেকটাই ভরপুর হয়ে যাচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু সিরাজগঞ্জে এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে ব্যাপকভাবে বন্যা হয়, কিন্তু হঠাৎ করে গত 3 দিনে যেভাবে পানি বাড়ছে এইভাবে যদি প্রতিদিন 50 সেন্টিমিটার 40 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু একটা বড় ধরনের বন্যার সংখ্যা রয়েছে। এখন পর্যন্ত আমি যদি দেখাই যে সিরাজগঞ্জে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং যে বৃষ্টির যে পরিমাণ সেটা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি, কিন্তু এই বৃষ্টি হয়তো যে সিরাজগঞ্জে যে আবহাওয়াবিদ রয়েছে তারা কিন্তু বলেছে আজকে সারাদিনই আবহাওয়া ঘুরে বৃষ্টি এবং মাথার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ইফতেখার। দর্শক, সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধির প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম। অতি ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে 20,000 পরিবার। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তা, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 5 উপজেলায় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্ট এলাকায় 51 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে চরাঞ্চলের গ্রামগুলোতে পানি উঠতে শুরু করেছে। পানির মধ্যে নৌকে বানাচ্ছি 1 সপ্তাহ থেকে পানি ঘর থেকে বেরোবার পাই না, সম্পূর্ণ পানি তলে গেছে। আর বাড়ির থেকে বেড়াবো তার কোনো আমার উপায় নাই।
আর নৌকে বানাচ্ছি তাও পানির মধ্যে, নৌকে বানাবো তাও কিন্তু আবার জায়গা নেই। এখন 10 দিন পানি থাকলে মনে করেন চলাফেরার কত কষ্ট, অভাবী মানুষ নয় আমরা কি বড় লোক। এলজি ব্র্যান্ডের লেটেস্ট এলইডি C3 সিরিজের টিভি বাজারে এনেছে র্যানকন হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান র্যাঙ্কস ইমার্ট। বুধবার রাজধানীর র্যাঙ্কস ইমার্টের গুলশান 2 শোরুমে এক অনুষ্ঠানে নতুন এই মডেলের টিভি প্রদর্শিত হয়। র্যানকন হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, এলজি ইলেকট্রনিক্সের রিজিওনাল সিও জাই সিউং কিম, এলজি সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক সু হুং জুয়াং, এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়ংগিল কো, র্যাঙ্কস ইমার্টের বিভাগীয় পরিচালক ইয়ামিন শরীফ চৌধুরী, র্যানকন ইলেকট্রনিক্সের বিভাগীয় পরিচালক ইমরান জামান এবং র্যানকন ইলেকট্রনিক্সের নির্বাহী পরিচালক কাজী আশিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা জানান, এলজি সবসময় গ্রাহকের পছন্দকে অগ্রাধিকার দেয়। দুদিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে ঘিরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5 জুলাই শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর 75-এর 15ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 6 জুলাই শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং নবনির্মিত আধুনিক টুঙ্গিপাড়া পৌর সুপারমার্কেট ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আওয়ামী লীগ সভাপতিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ, ইনশাল্লাহ আমরা সে আসার অপেক্ষায় আছি, জনগণও অপেক্ষায় আছে কখন তার নেত্রীকে একটু দেখবে 2 চোখ দিয়ে, সেই আশায় সবাই অপেক্ষমান আছে। আমরা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তার প্রস্তুতি নিয়েছি। 6 জুলাই গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। দীপ্ত বার্তা কক্ষ। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 2026 সালে অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে নাজমুল শান্ত বাহিনীর। এফটিপি অনুযায়ী পরের বছর 2টি টেস্ট খেলার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি। এর আগে 2008 সালে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছিল টাইগাররা। মাঝে 1 যুগের বেশি সময়ে ঢাকায় ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা খেলে গেছেন কয়েকবার। 2011 সালে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছিলেন মিচেল জনসনরা। সম্প্রতি প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন। কোটার পরিপত্র বাতিল বিষয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য আছে আজ। আরও কিছু বিষয় তারা তুলে ধরেছে। আর ফটো ফিচারে কোটা বিরোধী আন্দোলনের একটি উত্তাল চিত্র দেখতে পাচ্ছি। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকরা। সর্বজনীন পেনশন, শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেছেন আজ সড়কমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, তবে এ নিয়ে সরকারি ভাষ্য পাওয়া যায়নি। চলে যাচ্ছি পরের পত্রিকায়, দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস, শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ রাখতে পারি না, ট্রানজিট নিয়ে সংসদে প্রধানমন্ত্রী।
দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, তার একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা ফটো ফিচারে। অন্যান্য শিরোনামের যেটি রয়েছে, ভারতকে ট্রানজিট অলরেডি দেওয়া আছে, যোগাযোগের দরজা বন্ধ রাখবো কেন, বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে আন্দোলন অসন্তোষে শিক্ষায় অস্থিরতা, পেনশন কোটা নতুন শিক্ষাক্রম, পেনশন নিয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, চাকরির কোটা নিয়ে আন্দোলনের শিক্ষার্থীরা, আর নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের অসন্তোষ। এছাড়া আরেকটি শিরোনাম, ভারতকে ট্রানজিট দিয়ে ক্ষতিটা কি হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন। দর্শক, যেটি দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো পত্রিকায় একই শিরোনামটি করেছে, দুটো বিষয়কেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য, কিছু বিষয়ে তারা গুরুত্ব দিয়ে প্রতিবেদনটিতে তুলে ধরেছে। এছাড়া অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং, প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন 8 জুলাই, উন্নয়ন অংশীদারিত্ব বাড়াতে আগ্রহ, পশ্চিমা দেশগুলো রাখছে তীক্ষ্ণ দৃষ্টি, রিজার্ভ বাজেট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ খুঁজছে ঋণ সহায়তা, নিবিড় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রস্তাব চীনের। আজকের পত্রিকা শিরোনাম করেছে কাজে নয় কেনাকাটায় নজর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফোসেপ প্রকল্প যেটি রয়েছে সেটিতে যে অনিয়মগুলো তারা দেখেছে, প্রতিবেদনটিতে সেটি তুলে ধরেছে। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি চীনের কাছে $500 কোটি ঋণ চায় সরকার, প্রধানমন্ত্রীর বেইজিং সফর, আসন্ন যে বেইজিং সফর রয়েছে সেটি নিয়ে তারা মূলত এই শিরোনামটি করেছে। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।